টেনশন, তাই না? টেনশন একটা অন্যরকম জিনিস, তাই না ভাই? টেনশন অনেক রকমের হয়। তুমি তুমি টেনশন করো রিজিক নিয়ে, কেউ টেনশন করে তার পরিস্থিতি নিয়ে, কেউ টেনশন করে পয়সা নিয়ে। টেনশন ভাই হার তরিকার অনেক রকমের টেনশন হয়। টেনশন জিনিসটা এমন, এটা হার মানুষের আছে, প্রত্যেক মানুষেরই টেনশন আছে। তবে টেনশনের মধ্যে ভিন্ন ভিন্ন ভাব আছে, টেনশনের মধ্যে ভিন্ন ভিন্ন সিস্টেম আছে। কোন জিনিসটা নিয়ে টেনশন করা উচিত আর কোন জিনিসটা নিয়ে টেনশন করা উচিত না, এটা আমাদের প্রথম জানতে হবে। টেনশন করা যায় না যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে টেনশন করলে তো আমরা তো বেওকুফ হয়ে গেলাম, তাই না? যে জিনিসটা নিয়ে আল্লাহ তাআলা বলছে তোমরা টেনশন করো না, সেই জিনিসটা নিয়ে আমরা যদি টেনশন করি তাহলে তো আমরা বেওকুফ। আল্লাহ তাআলা ডাইরেক্ট যদিও বলেনি তোমরা টেনশন করো না, তবে আল্লাহ তাআলা বলছে এই জিনিসগুলোর জিম্মেদারি আমি নিজেই, এই জিনিসগুলোর জিম্মেদারি আমি নিজেই, এই জিনিসগুলোকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর আমরা সেসব জিনিসগুলোকে নিয়ে টেনশন করি, তাহলে আমাদের মতো বেওকুফ কে আছে? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সব কিছুকে মানি, তবে আল্লাহ যেটা বলছে এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সেগুলো নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পারবো ভাই? আমরা পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমাদের রিজিকে যতটা আমি রিজিক বরাদ্দ করে দিয়েছি তুমি ততটাই পাবে, তুমি রিজিক নিয়ে টেনশন কেন করো? তাহলে দেখো বন্ধু, আজকে তোমার লাখো কোটি টাকা হতে পারে, তবে আল্লাহ তাআলা তোমার রিজিকে সকালবেলা যদি ডাল ভাজি রাখে না, তোমার সেটাই জুটবে। কোটি কোটি টাকার মালিক তারা সকালে সন্ধ্যায় ডাল ভাজি দিয়ে দিন পার করে নেয় অনেক সময়। আর ভিখারি যে রিক্সা চালিয়ে খায় সে অনেক সময় কি জানো, সকাল সন্ধ্যায় ভুনা দিয়ে ভাত খায়। তো এটা বুঝতে হবে বন্ধু, আমাদের রিজিকে আল্লাহ তাআলা যতটাই বরাদ্দ করেছে আমরা ততটাই পাবো। রিজিক নিয়ে টেনশন করবো না, আমাদের বুঝকে আমরা কাজে লাগাই, রিজিক নিয়ে কখনো টেনশন করবো না। আর শুধু রিজিক কেন, যে জিনিসটা আল্লাহ তাআলা বলেছে যে এই জিনিসটা তোমরা এতটাই পাবে, আর আমি এতটাই পাওয়াটা বড় কথা না, আমি যতটা লিখে দিয়েছি তুমি ততটাই পাবে, এর বেশি তুমি পাবে না, সেই জিনিসটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে বহু কিছু জিনিস আমাদের বরাদ্দ করে দিয়েছে। তুমি আরেকটা সবথেকে বড় কথা হলো, আমরা অনেক সময় ভাবি যে মরবো না, কিন্তু আল্লাহ তাআলা তো ভাবি কি, আমরা আমাদের মধ্যে 85% মানুষ আমরা ভাবি যে আমরা মরবো না। কারণ আমাদের যে মরণের খৌফ আর ভয়টা যদি আমাদের মনে থাকে না বন্ধু, তাহলে আমরা কিন্তু কখনো আল্লাহর থেকে দূরে থাকতে পারবো না। কোনো মানুষ আমরা যদি জানি, যা বিশ্বাস করি যে একদিন না একদিন 70 বছর 60 বছর পরে আমি মরবো, বিশ্বাস করো ভাই, আমরা কখনো আল্লাহর অবাধ্য হব না। তাই আল্লাহ তাআলা এই মৃত্যুটা কবে হবে এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে আমাদের সৃষ্টির আগে। আমার রিজিক কি হবে এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। আমার দাফন কোথায় হবে, কোন জায়গাটা, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। কার সঙ্গে আমার বিবাহ হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। তা আমার বয়স, আমার বিবাহ, আমার রিজিক, আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছে। এইসব জিনিস নিয়ে টেনশন করার দরকার নেই, খালি ভাবতে হবে আমার উমর খুব কম। আল্লাহ এটা বলছে যে তোমার হায়াত কম, তাই আমার ভাবতে হবে যে আমার বয়স খুব কম, আমার এই অল্প সীমিত উমরের মধ্যে আমি আমার জীবনের কিছু আমাকে করতে হবে বন্ধু, জীবনের কিছু একটা করে নিতে হবে। বন্ধু, আমরা যদি আমাদের জীবনে এই সীমিত বয়সের ভেতরে কিছু না করে নিতে পারি, কিন্তু ভবিষ্যতে আমরা পস্তাবো, আর পস্তানোটা সেটা এমন হালে এমন লেভেলেরই হবে সেটা আমরা কখনো ধারণা করতে পারবো না। কারণ সবথেকে বড় কথা কি জানো বন্ধু, আমরা যেটা সচক্ষে দেখি না বন্ধু সেটাই আমরা বেশি বিশ্বাস করি, আর যেটাকে আমরা চোখে দেখতে পারি না সেটার বিশ্বাস আমাদের মধ্যে অতিরিক্ত কম, তাই না বন্ধু? আমরা মুসলিম হলেও আমাদের যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা সদরে দেখি, সেই জিনিসটার প্রতি আমাদের বিশ্বাস, আর যেটা দেখতে পাই না তাদের প্রতি বিশ্বাসটা আমাদের প্রচণ্ড আলাদা। আর এখন জামানায় আমরা যে সায়েন্স নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে যে পড়াশোনা করি না, আমাদের এই শিক্ষাটা আমাদের অনেকটা ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আবার অতিরিক্ত শিক্ষাটা আমাদের ইসলামের ভেতরে ঢুকিয়ে দেয়। আমরা তো ক্ষুদ্র শিক্ষায় শিক্ষিত, বেশি অধিকাংশ মানুষ আমরা অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে আছি, আর অল্পর ওপর দিয়ে আমাদের এনাফ মনে করি যে বাস এতটাই এনাফ, তাই না? যে বেশি অতিরিক্ত পড়ানো আমার প্রয়োজন নেই, কিছু পড়ার মতো পড়বো। একেবারে যারা নির্বোধ তারা তো কি বলবো, ভালোটা ভয় পায়, খারাপ আল্লাহকে ভয় পায়, একে ভয় একটুখানি যদি জ্ঞানী লোকেরা কিছু বলে তারা সেটা মেনে নেয়। এটা একেবারে নির্বোধ মানুষের
মূর্খ লেভেলে মানে নির্বোধ মানুষের কাছে। আমরা যারা অতিরিক্ত যারা মানে মিডিয়াম শিক্ষিত যারা বলে এটাই এনাফ ব্যাস, আর ওই সব মানুষগুলো আমরা বেশিরভাগ ভুল পথে চলি, কারণ অল্প শিক্ষায় আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। শিক্ষা ভালো, অল্প শিক্ষা আমাদের ভুল পথে নিয়ে যায়, অতিরিক্ত শিক্ষা আমাদের সঠিক পথের পথ দেখায়। তাই বন্ধু, আমাদের শিক্ষার, আমাদের জ্ঞান, আমাদের বিবেক এমন একটা জিনিস, আমাদের সঠিক যদি জ্ঞানটা আমরা কাজে লাগাই আর সঠিক চিন্তা ভাবনা যদি আমরা করি, আমাদের আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবে। তো এখন এই দুনিয়ার সায়েন্স পড়ে আমরা যতটা মানে কি বলবো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি না, বেশিরভাগ আবার সায়েন্সের মধ্যে ঢুকে গেলে আবার ইসলামের ভিতরে ঢুকে যাবো। ওই জন্য তুমি খেয়াল করে দেখবে অধিকাংশ বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় যারা গবেষকরা, তারা ইসলাম গ্রহণ করে না। এটা নিয়ে তারা ভাবতে ভাবতে, এটা নিয়ে তারা গবেষণা করতে করতে তারা আল্লাহর গভীর জ্ঞানের মধ্যে তারা ঢুকে যায়। তারা তখন সঠিক দিনের রাস্তা খুঁজে পায়। আর ক্ষুদ্র জ্ঞানী যারা মানে খালি কলছি বাজে বেশি কথায় আছে না, সেই সেম জিনিস। ক্ষুদ্র জ্ঞানীরা মনে করে আমরা প্রচুর জ্ঞানী, কিন্তু ওর ভেতরে কিছু নেই, ফাঁপা। তাই না বন্ধু? কারণ আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের চিন্তাশীলদের জন্য আল্লাহ অবশ্যই নিদর্শন রেখেছে, এটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে জানিয়েছে। তুমি চিন্তা করো, তুমি ভাবো, তুমি টেনশন করো যে জিনিসটা কি, মানে আমরা কেন এসছি, আমাদের আল্লাহ তাআলা যে বানিয়েছে তার পরিকল্পনাটা কি। প্রথমে এটা ভাবো। আল্লাহকে না বিশ্বাস করলে তুমি প্রথমে এটা ভাবো যে আমি আমি দুনিয়াতে এসছি, অবশ্যই আমার বানানোর পরিকল্পনাটা কি, আমাকে কেন বানিয়েছে, যে বানিয়েছে আমাকে কেন বানিয়েছে। আমাকে এটা প্রথম ভাবতে হবে যে আমাকে যে বানিয়েছে সে কী কারণে বানিয়েছে। এটা আমাকে প্রথম যদি ভেবে নিই, আমরা যদি বুঝি, আমরা আল্লাহ তাআলাকে আমাদের মানার দরকার নেই, আমরা এটা প্রথম বুঝবো আমাকে কেন বানিয়েছে, বানানোর কারণটা কি। আর এর মধ্যেই নিদর্শন, কারণ ইব্রাহিম নবী প্রথম জানতো না যে আল্লাহ কি বা আল্লাহ কে, তাই না বন্ধু? প্রথম জানতো না, সে ভেবেছে যে আমাকে সৃষ্টি করেছে, যে এই কায়নাত সৃষ্টি করেছে, যে এর কি সত্যি সৃষ্টিকর্তা আছে। তার মধ্যে ভেসে আসলে হ্যাঁ আছে, অবশ্যই আছে, কারণ এত কিছুর নিজাম এরকমভাবে হয় না। তুমি ভাবো একটু যে আমাদের এই কানটা কোথায় আছে, এটা যদি আমাদের মাথার উপরে থাকতো, পিঠে থাকতো, কত না সমস্যা। আমাদের যে গেট আপটা, একটা মানুষের মতো গেট আপ, এটা কত কোনো নিখুঁত গেট আপ। এটা কীভাবে এমনি হয়। একটা মাছ, সে পানিতে চড়ে, সে মাছটা যদি অন্য কোয়ালিটির হয়, ও পানিতে কিন্তু চলার ক্ষমতা রাখে না। মাছ আবার বিভিন্ন রকমের আছে, যে পানির সমস্ত স্তরের খাবার খেয়ে সমস্ত রকমের মাছ বাঁধে। এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহ তাআলার নিদর্শন ছুপে আছে, লুকিয়ে আছে। আমরা যদি একটু ভাবি, একটু মানে গড়সে আমরা যদি চিন্তা করি, আমাদের কিন্তু সেই সঠিক চোখটা আল্লাহ তাআলা খুলে দেবে। তাই বন্ধু, আমাদের বুঝতে হবে, ভাবতে হবে যে এটার কারণটা কি। তুমি যদি একটা মাছি নিয়েও ভাবো না বন্ধু, তুমি সঠিক পথে ফিরে আস। সত্যি বলছি, একটা মাছিকে আল্লাহ তাআলা কেমনভাবে বানিয়েছে, তুমি যদি ভাবো, তুমি সঠিক পথে ফিরে আস। তাহলে এগুলো এরকমভাবে এত নিখুঁতভাবে যে জায়গায় থাকে তার সে জায়গায় চলার মতো সেম ক্যাটাগরির আল্লাহ এমনভাবে করে দেয়, তার কোনো খুঁতই থাকে না। তাই বুঝতে হবে যে এটা কিভাবে হয়, তাই না বন্ধু? আল্লাহ তাআলা আমাদের বোঝার থেকে, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।